কৃষ্ণপুর গ্রামে রাজু তার স্ত্রী কমলা ও তার মেয়ে রানীকে নিয়েই থাকত। অভাবের সংসারে তাদের সুখের কোনো অভাব ছিল না। কিন্তু হঠাৎ কমলা অসুস্থ হয়ে যায়, আর ভাবনার থেকেও বেশি অসুস্থ হয়ে পড়ে এবং কমলা বিছানা থেকে উঠতে পারে না। আর তাদের মেয়ে রানী অনেক ছোট হবার কারণে সে বাড়ির কোনো কাজও করতে পারত না। এসব কিছু চিন্তা করে কমলার অনুমতি নিয়ে রাজু আবার একটি বিয়ে করে। কিন্তু রাজু ছোট বউ তাপসী রাজুর বড় বউ কমলা ও রানীকে একটুও সহ্য করতে পারত না। রাজুর সামনে অনেক ভালো ব্যবহার করত তাপসী তার বড় বউ ও মেয়ের সাথে, কিন্তু রাজুর চোখের আড়ালে তাপসী তার আসল রূপ দেখাতো। রানী, এই রানী, কোথায় গেলি? বলো ছোট মা, কেন ডাকছো? রাজার মেয়ে রানীর মতো বসে বসে খেলেই হবে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? তোরা কি আমাকে পয়সা দিয়ে ঝি রেখেছিস? তোর ওই অসুস্থ মায়ের সেবা করব, আবার তোদের জন্য রান্নাও করব? সেটা হবে না কিন্তু। যা, কলতলায় বাসন পড়ে আছে, তাড়াতাড়ি পরিষ্কার কর। রানী গিয়ে সব বাসন পরিষ্কার করে এবং কমলার জন্য খাবার নিয়ে যায়। সেই সময় তাপসী সেখানে আসে আর রানীর হাত থেকে খাবারগুলো সরিয়ে নেয়। ছোট মা, তুমি এমন করে খাবারগুলো সরালে কেন? মাকে তো খেতে দিতে হবে। মরা মানুষের আর এত খেয়ে লাভ নেই। সারাদিন তোর ওই আধমরা মায়ের কাছে বসে থাকলেই হবে? বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি? আমি তো এক্ষুনি সব বাসন পরিষ্কার করে আসলাম ছোট মা। বাসন পরিষ্কার করেছি, রাজকন্যার কথা শোনো। আর বাকি কাজগুলো কে করবে শুনি? তোর ওই আধমরা মা। রানী এই কথা শুনেই সেখান থেকে চলে যায়। তাপসী, আমার মেয়েটা অনেক ছোট রে, তুই ওকে দিয়ে এত কাজ করাস না। এত কাজ করতে পারবে না। এত দৌড়াত? পারবে পারবে, খুব ভালোই পারবে। আর তোমাকে বলছি, মরে যেতে পারো না? এত লোকের মরণ হয়, তোমার মরণ হয় না? যত নেগা আমার সামনেই। তাপসী চলে যাবার পর কমলা কাঁদতে কাঁদতে বলে, হে ভগবান, আমাকে তাড়াতাড়ি উঠিয়ে নাও। সবার কথা শোনো, আমার কথা কি তুমি শুনতে পারো না? এদিকে রানী বাড়ির সব কাজ করতে থাকে। হে ভগবান, তুমি মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। ছোট মায়ের এত অত্যাচারে মায়ের আগে না আমি মরে যাই। আমি যে এত কষ্ট আর সহ্য করতে পারছি না। রানী কাঁদতে থাকে আর সেই সময় রাজু বাড়ি আসে। আমার রানীমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর এখানে কি করছো আমাকে বলো তো। জানো বাবা, ছোট মা বলেছে আমি কাজ না করলে মাকে আর আমাকে নাকি খেতে দেবে না। কি এত বড় কথা? আর আমার রানীকে দিয়ে কাজ করানো হচ্ছে? দাঁড়াও, যাও মা, তুমি তোমার মায়ের কাছে গিয়ে বসো। তাপসী, এই তাপসী, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। আসছি। তোমার এত বড় সাহস, তুমি এইটুকু বাচ্চাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ? কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে রানীকে দিয়ে কোনো কাজ করালে তবে তার ফল খুব খারাপ হবে, বলে রাখলাম। এই কথা বলে রাজু চলে যায়, আর সাথে সাথে তাপসী রাজু, কমলা ও রানীর ওপর রেগে যায়। কি, কমলা আর রানীর জন্য আমাকে এত কথা শুনতে হলো? দাঁড়া, আজ আমি কমলাকে মেরেই ফেলবো, নয়তো আমার শান্তি হচ্ছে না। তারপর তাপসী রাত হবার জন্য অপেক্ষা করতে থাকে। তাপসী কমলাকে টানতে টানতে বাহিরে নিয়ে আসে। আর কমলাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। আমার এখন মন শান্তি হলো। পরদিন রানী তার মাকে কোথাও দেখতে না পেয়ে তার ছোট মা তাপসীর কাছে আসে। ছোট মা, তুমি কি মাকে দেখেছো? মা তো ঘরে নেই, কোথায় গেল আমার মা? নিজের কাজ ফেলে এখন খুঁজতে হবে তোর মা কোথায়। দেখ গিয়ে কোথায় মরে পড়ে আছে। মায়ের জন্য ন্যাকামো না করে কাজগুলো শেষ কর। রানী কাঁদতে কাঁদতে কাজ করে এবং পুকুর পাড়ে বসে বসে তার মায়ের কথা ভাবতে থাকে। মা গো, তুমি আমাকে এখানে একা রেখে কোথায় চলে গেলে মা? আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না? আমার যে এত কষ্ট আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। রানীর এমন কথা পুকুরেও শুনতে পায় কমলার আত্মা এবং ডাইনি রূপ নিয়ে পুকুর থেকে উঠে আসে কমলার আত্মা। আর কাঁদিস না রে মা, দেখ আমি এসে গেছি, আমি তোর মা। কে তুমি? তুমি আমার মা হতেই পারো না। আমার মা কত সুন্দর ছিল, তুমি তো একটা ডাইনি। আমাকে মেরো না, আমাকে যেতে দাও। তুই বিশ্বাস কর মা, আমি তোর মা, আমি তোকে কিছুই করবো না রে মা।
এরপর কমলার আত্মা রানীকে সবকিছু খুলে বলে যে তাপসী কিভাবে তাকে পুকুরে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমাকে মারার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তোকে কিছুই করতে হবে না রে মা, তাপসীকে তো আমি নিজ হাতে শাস্তি দেব, তুই শুধু আমার কথা মতো কাজ করবি। এরপর কমলা তার মেয়ে রানীকে সবকিছু শিখিয়ে দেয় তাপসীকে শাস্তি দেওয়ার জন্য। তারপর রানী তাপসীর ঘরে যায়। এত সাজগোজ করছো কেন? এত না সেজে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো শেষ করো। যত বড় মুখ নয় তত বড় কথা, তুই আমাকে কাজ করার কথা বলছিস? আজ তবে তোকেও তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। এই বলে তাপসী রানীকে মারার জন্য এগিয়ে আসে। তখনই ডাইনি কমলা তাপসীকে ল্যাং মেরে ফেলে দেয়। ও মা গো, ও বাবা গো, আমার পা মনে হয় আজ ভেঙেই গেল, বাঁচাও আমাকে বাঁচাও। রানী, তোর এত বড় সাহস, তুই আমাকে ফেলে দিস? আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে তাপসী একটি লাঠি নিয়ে এসে রানীকে মারার জন্য ওঠায়। তখনই ডাইনি কমলা তাপসীর সামনে এসে দাঁড়ায়। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ডাইনি এসেছে। ডাইনি, আমাকে মেরো না গো, আমাকে ছেড়ে দাও। আমাকে চিনতে পারছিস না? আমি কমলা, যাকে তুই পুকুরে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিস। তুমি কি আমাকে ডাইনি হয়ে মারতে এসেছো? আমাকে ক্ষমা করে দাও। তোকে মারার কোনো ইচ্ছে আমার নেই, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোমার সব শর্তে আমি রাজি আছি। আমার ছোট মেয়েকে দিয়ে কোনো কাজ করাতে পারবি না, ওর খেয়াল রাখবি, সব কাজ তুই করবি। তোমার কথাই হবে, আমি বাড়ির সব কাজ করব, রানীর খেয়ালও রাখবো। ওর যত্নে যেন কোনো খামতি না হয়, ওর যদি কোনো রকম অনাদর হয় তবে আমি তোর ঘাড় মটকে দিব। ছোট মা, আমার খুব ক্ষুধা লেগেছে, যাও তাড়াতাড়ি রান্না করো, আমাকে খেতে দাও। আর আমার জামা কাপড়গুলো অপরিষ্কার আছে, ওগুলো পরিষ্কার করে দিও। এরপর থেকে রাজু, তাপসী আর রানী সবাই একসাথে মিলেমিশে থাকতো।